ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 16 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছি 0.999999 এর 3 স্থান পর্যন্ত আসন্ন মান। তো 3 সবই তো 9 আছে, তো 3 স্থানেও 9 আর 4 স্থানেও 9, মানে 5-এর বেশি, তাই 3 স্থানে 9 1 বেড়ে যাবে, গিয়ে 10 হবে। 10-এর 0 হাতে 1 আবার 10, তো এইভাবে অ্যান্সারটা হবে 1। দুইতে দিয়েছে 94 ইন্টু 106 এর মান হবে 9966। তিনে বলেছে 0.0081 এর বর্গমূল কত। তো 0.0081 মানে হচ্ছে, যদি এটা দশমিক, তো এটাকে আমি যদি সামান্য ভগ্নাংশে লিখি তাহলে হবে 10,000। তার মানে এখান থেকে যদি আমি বর্গমূল করি তাহলে 81 মানে 9 স্কোয়ার আর 10,000 হচ্ছে 100 স্কোয়ার। তো বেরোবে এটা, তাহলে 0.09 সি এর দাগের অ্যান্সারটা। চারেতে দিয়েছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কত হবে। তো এটাকে সংক্ষিপ্ত আকারে আমরা লিখবো এর মতো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান a প্লাস 3 হোল স্কোয়ার। তো দুদিকে স্কোয়ার উঠে গেলে a প্লাস বি সমান a প্লাস 3, a কেটে গেলে b সমান হবে 3। তার মানে হবে সি এর দাগের অ্যান্সারটা। 5-এ বলেছে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25 পূর্ণবর্গ হবে যখন কে এর মান কত হবে। তো একে একটি রাশিকে পূর্ণবর্গ হতে গেলে তাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। তো এখানে আমাদের যে রাশিটা প্রদত্ত আছে, তো এটিকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর সাথে তুলনা করব। তো প্রথমে a প্লাস বি এর সাথে তুলনা যদি আমরা করি, তো আমাদের যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর সাথে দেখো আমাদের এইটার মিল আছে, সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/25 মানে 1/5 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার, তার মানে এ সমান সি, বি স্কোয়ার সমান 1/25 মানে বি সমান 1/5, আর 2ab সমান কেসি। তো কেসি সমান 2ab, এ সমান সি, বি সমান 1/5, তাই লিখলাম 2c ইন্টু 1/5 মানে 2/5 ইন্টু সি। তাহলে সি সি কেটে যাচ্ছে, কে সমান হচ্ছে প্লাস 2/5। আবার যদি রাশিটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে তুলনা করি, তাহলে a স্কোয়ার সমান সি স্কোয়ার, তাহলে a সমান সি, বি স্কোয়ার সমান 1/25 মানে বি মানে সমান 1/5, আর মাইনাস 2ab সমান কেসি, তাহলে কেসি সমান মাইনাস, এর জায়গায় লিখলাম সি আর বি এর জায়গায় 1/5, তাহলে মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/5 মানে মাইনাস 2/5 ইন্টু সি। তাহলে সি সি কেটে গেলে কে সমান হচ্ছে মাইনাস 2/5, তাহলে কে এর মান হবে প্লাস মাইনাস 2/5 হবে। তো সেই জন্য ডি এর দাগের অ্যান্সারটা হবে। 6-তে দিয়েছে ত্রিভুজের সর্বতা শর্ত নয় এ, এটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। 8-এ বলেছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। তো যখন এইভাবে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে না, একে আমরা কিভাবে বলতে পারি না, ত্রিভুজের যে 3টে বাহু থাকে তার মধ্যে যে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে ছোট তাদের সমষ্টি মানে যোগফল, আর তৃতীয় যে বাহুটা থাকে তার থেকে বেশি হতে হবে। তো এখানে 3 আর 4 যোগ করলে 7, যা তৃতীয় বাহু মানে বৃহত্তম বাহু 5-এর থেকে বেশি, তাই জন্য সি এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। 8-এ দিয়েছে একটা ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 3টি। 2-এর আয়তে দিয়েছে 200 মিটার আর 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুইটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিলোমিটার আর 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। তো এটা তোমাদের 15 নম্বর অধ্যায়ের 7-এর উদাহরণের অঙ্ক। তো এখানে পুরোটাই করে দেয়া আছে, তো সেই জন্য এটা আর করলাম না, এটা হচ্ছে বইয়ের 185 পৃষ্ঠায় আছে, দেখে নেবে। এই অঙ্কটা পুরোটাই করা আছে, তো তোমরা এটা এখান থেকে দেখে নেবে। অথবা বলেছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটো সেতু যথাক্রমে 25 এবং 17 সেকেন্ডে অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ নির্ণয় করো। তো যখন কোনো সেতু অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তো লিখবে 25 সেকেন্ডে ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য প্লাস 210 মিটার, আর 17 সেকেন্ডে ট্রেনটি যায় নিজের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। তাহলে বিয়োগ করবে, বিয়োগ করে পাই 8 সেকেন্ডে ট্রেনটি যায় 88 মিটার, 1 সেকেন্ডে যায় 88/8 মানে 11 মিটার, আর 25 সেকেন্ডে যায় 11 গুণ 25 মানে 275 মিটার। এই 275 মিটারের মধ্যে আছে 210 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্য, সেই জন্য 275 থেকে 210 বিয়োগ দেবো, যেহেতু আমি 25 সেকেন্ড নিয়েছি, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 65 মিটার। এবার ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 11 মিটার, 3600 সেকেন্ডে যাবে 11 গুণ 3600 মিটার। তো এটাকে কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করব, তাহলে দুটো শূন্য কেটে যাচ্ছে, 36 গুণ 11 মানে 396/10
মানে 39.6 কিলোমিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার আর গতিবেগ 39.6 কিলোমিটার পার ঘন্টা। দুইতে বলেছে 1.4641 বর্গমিটার এবং 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি তা হিসাব করে লেখো। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে তার বর্গমূল বের করলে বাহুর দৈর্ঘ্য পাবো আমরা। তো প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্যের রুট বের করব। তো এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটাকে এভাবে লিখবো 14,641 বাই 10,000। তো 14,641 আমরা যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি তাহলে দেখবো এখানে 121 হচ্ছে মানে 21 স্কোয়ার হচ্ছে 14,641 আর 10,000 মানে 100 স্কোয়ার, তাহলে 121 স্কোয়ার বাই 100 স্কোয়ার, সেখান থেকে বেরোবে 121 বাই 100 মানে 1.21 মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1.0609 বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য রুট করব। এবারে 0 মানে 10,609 এর যদি বর্গমূল করি তাহলে ভাগ প্রক্রিয়ায় হবে 103, মানে 103 স্কোয়ার হচ্ছে 10,609। তো 103 স্কোয়ার বাই 100 স্কোয়ার, তো 103 বাই 100 সমান হবে 1.03 মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি কত হবে, কত বেশি কত কম বলে বিয়োগ করতে হয়। তো 1.21 থেকে 1.03 বিয়োগ করলে হবে 0.18 মিটার। তিনেতে বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। বাগানের মাঝ বরাবর আড়াআড়ি ভাবে 5 মিটার চওড়া দুটো রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তাটা তৈরি করতে মোট কত খরচ পড়বে। তো লিখবে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল 60 গুণ 40 2400 বর্গমিটার। এবার এইভাবে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর রাস্তা যাওয়ার জন্য বাগানটা 4টে খণ্ডে ভাগ হয়ে গেছে। তাহলে একটা খণ্ড বাগানের দৈর্ঘ্য হবে 60 বিয়োগ 5 বাই 2 মানে 55 2 মিটার, আর প্রস্থ 40 বিয়োগ 5 60 বিয়োগ 5 বাই 2 55 2 মিটার, আর প্রস্থ 40 বিয়োগ 5 বাই 2 35 2 মিটার। তাহলে একটি খণ্ড বাগানের ক্ষেত্রফল 55 বাই 2 ইন্টু 35 বাই 2 বর্গমিটার। তাহলে 4টি খণ্ড বাগানের ক্ষেত্রফল 55 গুণ 35 গুণ 4 বাই 4, 2 দুগুণে 4, 4 4 কেটে যাচ্ছে 1925 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 2400 থেকে 1925 বাদ দিয়ে দেবো 475 বর্গমিটার। এবার 1 বর্গমিটারে খরচ হচ্ছে 80 টাকা, তাহলে 475 বর্গমিটারে খরচ হবে 38,000 টাকা। চারেতে বলেছে 30 মিটার দীর্ঘ একটা জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ কত হবে হিসাব করে লেখো। তো লিখবে ধরি জমির প্রস্থ হচ্ছে x মিটার, দৈর্ঘ্য 30, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 30x বর্গমিটার। এবারে 150 টাকা খরচ হয় যখন ক্ষেত্রফল 30x বর্গমিটার, 1 টাকা খরচ হয় 30x বাই 150, আর 120 টাকা খরচ হয় 30x ইন্টু 120 বাই 150, তো কাটাকুটি করে হচ্ছে 24x বর্গমিটার। তো দ্বিতীয় ক্ষেত্রে বলেছে জমির ক্ষেত্রফল হচ্ছে তাহলে 24x বর্গমিটার, তখন দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ হবে x মাইনাস 5 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল 30 ইন্টু x মাইনাস 5 সমান হচ্ছে এই যে 24x। তো এটা গুণ করে বার করবে 30x মাইনাস 150 সমান 24x, x গুলোকে এক জায়গায় আনলে 30x মাইনাস 24x সমান 150, 6x সমান 150, x সমান 150 বাই 6 মানে 25। তাহলে জমিটির প্রস্থ হবে 25 মিটার। ক্ষেত্রফল চাইনি, লিখতে হবে না, জমিটির প্রস্থ হবে 25 মিটার। অথবাতে বলেছে একটা আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটার মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করো। তো লিখবে হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18, তাহলে হল ঘরের মেঝের ক্ষেত্রফল 30 গুণ 18 540 বর্গমিটার। এবার বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার মানে 0.3 মিটার, তাহলে টালির ক্ষেত্রফল হচ্ছে 0.3 হোল স্কয়ার বর্গমিটার মানে 0.09 বর্গমিটার। তাহলে মোট টালি লাগবে 540 ভাজিতক বাই 0.09 মানে 540 ভাজিতক 0.09 মানে 540 ভাজিতক 9 এর 100, তো 540 গুণ 100 বাই 9, 540কে 9 দিয়ে কাটলে হয় 60, 60 গুণ 100 সমান 60,000টি টালি লাগবে। তিনের আয়তে দিয়েছে 2p প্লাস 1/p সমান 5 হলে p স্কয়ার প্লাস 1/4p স্কয়ার এর মান কত। তো লিখবে 2p প্লাস 1/p সমান 5, এবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে পাবো p প্লাস 1/2p সমান 5 এর 2, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে p প্লাস 1/2p হোল স্কয়ার সমান 5/2 হোল স্কয়ার, তাহলে p প্লাস 1/2 হোল স্কয়ার সমান 25 এর 4।
এবার এটাকে ভাঙবো, লিখবো পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1/2p প্লাস 1/2p হোল স্কোয়ার সমান 25/4। 2p কেটে গেল, এখানে প্লাস 1, তাহলে পি স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান 25/4 বিয়োগ 1। যেহেতু এখানে একটা প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়ে গেল, তাহলে 25 বিয়োগ 4/4, তো 21/4, তাহলে 5 পূর্ণ 1/4। দুইতে দিয়েছে m-1/m-2 সমান 6 হলে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ারের মান কত? তো লিখবে m-1/m-2 সমান 6, এবং উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে পাই m-2 - 1/m-2 সমান 6 - 2 সমান 4। তাহলে m-2 - 1/m-2 সমান 4, এবার উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে a-b হোল স্কয়ারের সূত্রে চলে যাবে m-2 - 1/m-2 দ্বিতীয় বন্ধনী দিয়ে বাইরে হোল স্কয়ার সমান 4 স্কয়ার মানে 16। তাহলে এটাকে a-b হোল স্কয়ারের সূত্রে ভাঙবো, m-2 হোল স্কয়ার -2 ইন্টু m-2 ইন্টু 1/m-2 প্লাস 1/m-2 হোল স্কয়ার সমান 16। এখানে m-2 কেটে গেল, তাহলে শুধু রইল -2। তাহলে m-2 হোল স্কয়ার প্লাস 1/m-2 হোল স্কয়ার সমান 16 প্লাস 2 সমান 18। এরপরে রয়েছে 3 এ রয়েছে 6x - 6/x সমান 5 হলে x স্কয়ার বা প্লাস 1/x স্কয়ারের মান কত? তো লিখবে, এখানে যে দেয়া ছিল 6x - 6/x সমান 5, তো 6 টা কমন নিলে 6 * x - 1/x সমান হবে 5 বা 5, তো x - 1/x সমান 5/6। এবার উভয় পক্ষকে বর্গ করে পাই x - 1/x হোল স্কয়ার সমান 5/6 হোল স্কয়ার। তো এটা a-b হোল স্কয়ারের সূত্রে চলে যাবে, x স্কয়ার - 2 * x * 1/x প্লাস 1/x স্কয়ার সমান 25/36। x কেটে গেল, এখানে তাহলে থাকবে শুধু -2। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 25/36, -2 টা বাঁ দিক থেকে ডান দিকে এলে +2 যোগ করলে হবে 97/36। 3 এই 4 দিয়েছে 8xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ারের মান লেখো যখন x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1। তো 8xy ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ারকে এটাকে 4xy ইন্টু 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ারে ভেঙে নেবে। তো 4xy এর সূত্র হচ্ছে x প্লাস y হোল স্কয়ার মাইনাস x মাইনাস y হোল স্কয়ার, আর 2 ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। তো x প্লাস y সমান 5 আর x মাইনাস y সমান 1, তো 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, আর এখানে ইন্টু 5 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 25 বিয়োগ 1 ইন্টু 25 যোগ 1, তো 24 যোগ 26 সমান 624। 6 দিয়েছে সূত্রের সাহায্যে a-b ইন্টু a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা আসবো a স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে আসবো, বাকিগুলো আবার লিখবো। আবার এখান থেকে আমরা চলে আসবো a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, বাকিগুলো লিখে দেব। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এবার এখান থেকে আমরা আসবো a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে পাবো a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে আসবো a টু দি পাওয়ার 8 হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 হোল স্কয়ার, তার মানে সমান a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। এটাই হচ্ছে অ্যান্সার। এবারে 4 দাগে আসি। 4 আয়তে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, যার y কোণ হবে 90 ডিগ্রি, xz 10 সেন্টিমিটার, yx 6 সেন্টিমিটার। তো আমরা এখানে একটা খসড়া মানে একটা রাফ স্কেচ মোটামুটি করে দেখে নিতে পারি যে তোমার y কোণটা বলেছে, আর একটা অঙ্ক বাদ গেছে রে। আচ্ছা, এখানে দিয়েছে 5 দাগেরটা বাদ গেছে। 5 দাগে বলেছে 4a স্কয়ার প্লাস 4 প্লাস 1/a স্কয়ার বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করে যখন a সমান -1/2। তাহলে এটা বাদ চলে গেছে, তো এখানে করে দিচ্ছি। তো v এর দাগেরটা বলেছে 4a স্কয়ার প্লাস 4 প্লাস 1/a স্কয়ার। তো 4a স্কয়ার সমান হচ্ছে 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a
প্লাস এখানে স্কোয়ার আছে একটা 1/a হোল স্কোয়ার, তার মানে 2a প্লাস 1/a হোল স্কোয়ার। এটি হচ্ছে পূর্ণ বর্গাকার রূপ। এখন এ সমান -1/2 বসিয়ে পাই অতএব 2a প্লাস 1/a হোল স্কোয়ার সমান, আমরা এটা বন্ধনীর মধ্যে নেব যেহেতু মাইনাস আছে, হোল স্কোয়ার। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে -1 আর এটা হচ্ছে উল্টে যাবে, তাহলে হচ্ছে এখানে -2 চলে আসছে। তাহলে এখানে পাচ্ছি -3 হোল স্কোয়ার সমান হবে 9। তো এবার আমরা জ্যামিতিতে চলে আসি। তাহলে এখানে দিয়েছে XYZ সমকোণী ত্রিভুজ আঁকতে, যার y কোণ হবে 90 ডিগ্রি, xz 10 সেমি আর yx মানে xy আর কি 6 সেন্টিমিটার হবে। তো আমরা এখানে একটা রাফ করে দেখে নেব, রাফ স্কেচ করে। তো এই ধরো হচ্ছে আমার 90 ডিগ্রি, এই বিন্দুটা হবে y, এখানে 90 ডিগ্রি হবে। ভূমিটাকে বড় রাখবো, তাহলে এটা z করে দেবো 10 সেন্টিমিটার, এইটা x করে দিই যদি, তাহলে এটা আমার হবে 6 সেন্টিমিটার আর এক্স জেড এভাবে জুড়ে দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। তো এইভাবে আমরা সরলরেখাংশ এঁকে নিয়েছি। এবার একটু জায়গা নিয়ে করবে, কারণ 10 সেন্টিমিটার অনেকটা বড় হবে একটু। তো এইভাবে নিচে একটা নিলাম, ওয়াই বিন্দুটা পেয়ে গেছি। ওয়াই বিন্দুতে আমরা এখন একটা 90 ডিগ্রি কোণ এঁকে নেবো। তো এখানে তোমরা 10 সেন্টিমিটারের মাপটা নিয়ে জেড বিন্দুটাও মানে এ করে নিতে পারো। যেমন এখানে এই পর্যন্ত মাপটা নিলে কম্পাসের সাহায্যে এইভাবে কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে সরে গেল, এইভাবে কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে ওয়াই বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, আঁকলে এটাই হবে জেড বিন্দু। তাহলে আমরা জেড বিন্দুটা পেয়ে গেছি। এবার আমরা ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবো। কোণ আঁকলে ওপরের বাহুটা পাবো, তো সেখান থেকে আমরা 6 সেন্টিমিটার কেটে নেবো, নিলে আমরা এক্স বিন্দু পেয়ে যাবো আর এক্স আর জেড জুড়ে দেবো। এই 60, এই 120, এইটা এবার সমদ্বিখণ্ডিত হচ্ছে। এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। তো এখান থেকে আমরা এই আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা 6 সেন্টিমিটার মাপটা নিয়ে কেটে নেব। এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে নেব। তাহলে এই আমাদের এক্স বিন্দু পেয়ে গেলাম। তাহলে আমরা এক্স আর জেড এবার জুড়ে দেবো এইভাবে। তাহলে আমাদের ত্রিভুজটা তৈরি হয়ে গেল। এরপরে যেটা অথবাতে দিয়েছে, বলেছে পি ও কিউ একটা ত্রিভুজ আঁকতে, পি কিউ 4 সেমি, কিউ আর 3 সেন্টিমিটার, ও বিন্দুতে 90 ডিগ্রি করতে হবে। পি কিউ আর ত্রিভুজে পি আর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে ত্রিভুজের নামটা একটু ভুল আছে, এটা পি কিউ আর হবে। তো আমরা 3 সেমি আর 4 সেমি মাপে দুটো সরলরেখাংশ টেনে নেব। এখানে পি ও কিউ বলেছে, কিন্তু এটা পি কিউ আর ত্রিভুজ হবে, নইলে আঁকা যাবে না। তো এইভাবে 3 সেমি আর 4 সেমি আমরা সরলরেখাংশ কেটে নিয়েছি। এবার কিউ বিন্দুতে আমরা এই যে এই মাপটা 4 সেন্টিমিটার মাপটা নিয়ে আমরা তো কিউ বিন্দু পেয়ে গেছি। এবারে পি বিন্দু পাওয়ার জন্য আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো এটা পি বিন্দু পেয়ে গেলাম। এবার আমরা কিউ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে উপরে বাহু পেয়ে যাব, পেয়ে গেলে সেখান থেকে 3 সেন্টিমিটার কেটে নেব, নিলে আমরা আর বিন্দুটা পেয়ে যাব। এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এখান থেকে আমরা 3 সেন্টিমিটার মাপটা নিয়ে এই আমরা আর বিন্দু পেয়ে গেছি। এবার পি আরটা যখন যোগ করব তখন একেবারে মেপে নেব কতটা হয়েছে, দৈর্ঘ্যটা কত। তো আমার এখানে বেরিয়েছে এটা 45
5.1 সেমি। তাহলে পি আর সমান আমার বেরিয়েছে 5.1 সেমি। তো এই ত্রিভুজটা তৈরি হয়ে গেল। এখানে ওটা পি ও কিউ হবে না, এটা পি কিউ আর হবে। দুইতে দিয়েছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে, যা দুটো বাহু প্রত্যেকটা দৈর্ঘ্য 7.2 সেমি আর তাদের মধ্যেকার কোণ হচ্ছে 100 ডিগ্রি। তো 7.2 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ আগে কেটে নেব। তো এই 7.2 সেন্টিমিটার মাপটা আগে নিয়ে নেব, নিয়ে নেব এখানে একটা 7.2 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেব, আর উপরে একটা বৃত্তচাপ এইভাবে একটা এঁকে রাখবে। এবারে চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ এঁকে নেবে, নিলে ওপরের বাহুটা জুড়ে দিলে ছেদ বিন্দু যেটা হবে সেটাই হচ্ছে এই হচ্ছে ধরো 100। তো এই জুড়ে দিলাম, তাহলে এখানটা এটা, এবার এই ছেদ বিন্দু দুটো জুড়ে দিলে আমাদের ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এই একেবারে তৈরি হয়ে গেল। এবার নাম দিয়ে দিলে এ বি সি, আর এইখানটা এরকম করে লিখে দিলে 100 ডিগ্রি। আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। অথবাতে বলেছে এবিসি আর একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, যার এ কোণ হবে 90 ডিগ্রি, বিসি হবে 8 সেন্টিমিটার, এবি আর বি কোণ হবে 45 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে একটা রাফ স্কেচ করে নিই, তাহলে দেখবো যে হচ্ছে তোমার এ কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি আঁকলাম, তাহলে বিসি বলেছে। তাহলে এটা যদি বি হয়, এটা বি হয়, তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি করতে বলেছে, আর এখানে হচ্ছে এই বিন্দুটা তাহলে সি হবে, আর বিসি হবে তোমার 8 সেন্টিমিটার, এটা হবে 8 সেমি, আর এখানে হবে 45 ডিগ্রি। আচ্ছা দেখা যাক কি হয়। তাহলে এখানে আমরা অথবা, আচ্ছা তো আমরা 8 সেন্টিমিটার মাপের একটা সরলরেখাংশ কেটে নিয়েছি। তো আমরা এখান থেকে বি আর সিটা আগে কেটে নিলাম। তো এবার বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ করতে বলেছে, তো 45 ডিগ্রি কোণ করছি। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ মানে হচ্ছে 90 ডিগ্রির অর্ধেক, তাহলে 60, এই 120, এই হচ্ছে 90, এটা বেঁকে গেল। এটা হয়নি। আচ্ছা এই ত্রিভুজটা আঁকা সম্ভব না। আচ্ছা 5-এর দাগে আসি, একটা স্তম্ভ চিত্র দিয়েছে, তোমার বলেছে তাৎক্ষণিক বক্তৃতা, নাচ গান আবৃত্তি তাৎক্ষণিক বক্তৃতায় অংশগ্রহণকারী ছাত্রদের আর কি একটা তালিকা দেওয়া হয়েছে। এবার দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করে এটা দেখাতে হবে। তো 1 একক সমান একজন ছাত্র ধরবে, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী, এটা সপ্তম শ্রেণী। তো এইভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। 2-তে দিয়েছে মাটির কৃষ্ণনগরে মোড়ের মাটির পুতুল বিক্রি, মানে 5 মাসে মাটির পুতুল বিক্রির তথ্য দিয়েছে, তো সেটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে। তো 1 একক সমান 50টা পুতুল ধরবে। তো এটা এমনি মার্চ এপ্রিল মে জুন জুলাই আছে, তো তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে করে নেবে, মাসগুলোর নাম শুধু একটু পাল্টে নেবে, বাকি এমনি হিসাব সব ঠিক আছে। তো এভাবে দ্বিস্তম্ভ চিত্রটা তৈরি করে নেবে। নিচে থাকবে মাস, আর এখানে পুতুলের সংখ্যা।